This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালি অস্মিতা বাংলা ভাষা নিয়ে এ রাজ্য তোলপাড়। বাংলা জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি বাঁচিয়ে রাখতে শাসক দল খুবই তৎপর হয়েছে। আর সেখানেই বিরোধীরা অভিযোগ করছে যে বাংলা ভাষার জন্য আন্দোলনের ডাক দিচ্ছে শাসক দল, অন্যদিকে বাংলা মাধ্যম স্কুলগুলির পরিকাঠামো অভাবে ধুঁকছে সাধারণ মানুষ। বাংলা মাধ্যম স্কুলগুলি থেকে পড়ুয়াদের ছাড়িয়ে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করছেন। ভাষা আন্দোলনের নামে মিটিং, মিছিল, পদযাত্রা করে কি আদৌ বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখা যাবে? এ প্রশ্ন বিরোধীরা তুলছেন, যদিও শাসক দল বিরোধীদের এই দাবি খুব একটা গুরুত্ব দিচ্ছে না। যেখানে বাংলা ভাষাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথকে তো একেবারে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, সহজপাঠ কোথায় গেল? বাংলা শিক্ষার পরিকাঠামো ঠিক না করে রাস্তায় ওই ড্রামাবাজি করে আর মোদিজিকে গালিগালাজ করে বাংলার কোনো রক্ষা হবে না। আমাদের রাজ্যের অবস্থা কি হচ্ছে, যে স্কুল বন্ধ হচ্ছে, আমাদের যে স্কুলের পরিকাঠামো ছিল সেইগুলো সব নষ্ট করে দিচ্ছে। যারা লেখাপড়া জানে না তাদেরও লেখাপড়া শেখার সুযোগ পেয়েছিল, এখন তো সব বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে স্কুলে কোনো শিক্ষক নাই, ছাত্রছাত্রীরা কম, এইগুলোকে তো দেখতে হবে সরকারকে। একটা ভাষাকে বাঁচাতে গেলে আমাদেরকে পরিকাঠামোকে ঠিকঠাক করতে হবে। এই যে বাংলা কথা বললে তাদেরকে যে ডিটেনশন করে দিচ্ছে, এই যে হ্যারাসমেন্ট করছে, বাংলা বললে কি হয়ে গেল পাকিস্তানি না বাংলাদেশি, এই যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়। স্কুল আছে, টিচার নেই, সেটা কটা? সরকারি বাংলা মাধ্যম স্কুল তো উঠে যায়নি, আছে তো। পরিকাঠামো শুনুন, ওই একটা যে ছোটো কোনো স্কুলে একটা টিচার আছে, ওইটা দেখে পরিকাঠামো বিচার করা যায় না। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জিগির তুলেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ধুঁকতে থাকা বাংলা মাধ্যমের স্কুল নিয়ে বিরোধীরা সরব হয়েছে। আপনাদের বললাম, বারুইপুরে 53 বছরের পুরনো বাগদা প্রাথমিক স্কুলের শোচনীয় অবস্থা। পড়ুয়ার সংখ্যা মাত্র 52, স্কুলের শিক্ষিকা মাত্র 2 জন। বৃষ্টি হলে ছাদ থেকে জল চুঁয়ে পড়ে, কোনো জানালা না থাকায় বৃষ্টির ঝাপটায় ক্লাসরুম ভিজে যায়, বই খাতা ভিজে যায়। মিড ডে মিল তৈরির ঘরেরও একই দশা। অকেজো স্কুলে যে টিউবওয়েলগুলো আছে সেগুলোরও এই একই পরিস্থিতি, সেগুলো কোনো কাজ করে না। স্কুল শিক্ষা দপ্তর, প্রশাসন স্কুলের উন্নয়নের দিকে নজর দিক আবেদন করেছেন অভিভাবকরা, শিক্ষক শিক্ষিকারাও আবেদন করেছেন। আশেপাশে অনেক প্রাইভেট স্কুল আছে যেটা অনেক বেশি পরিকাঠামোর দিক থেকে এগিয়ে, তো আমাদের স্কুল সেদিক থেকে অনেকটাই পিছিয়ে। খাওয়া দাওয়ার জায়গা বলুন, শৌচালয় বলুন, বা পড়াশুনো করার ক্ষেত্রে বলুন, আমাদের ঘরের খুব অপ্রতুলতা আছে, অনুপযোগী, ব্যবহার অনুপযোগী। তো এখানে সাপখোপও ঢুকে বসে থাকে। অনেক ক্ষেত্রে আমাদেরকে বাচ্চাদেরকে একটু সতর্কভাবেই নিয়ে চলতে হয়। বর্ষার সময় জানলা দিয়ে জল পড়ে, ওরা ঠিকঠাক বসতে পারে না। তারপর খাওয়ার সময় এরা নিচে বসে খায়, নিচে স্যাঁতে ভিজে সব সময়ের জন্য থাকে, তো এদের খাওয়ারও অসুবিধা হয়। এখান থেকে ভেঙে পড়ছে, ওখান থেকে ভেঙে পড়ছে। যেমন আমাদের ওই চিলেকোঠাটা ছিল, কদিন আগে আন্টির গায়ে ভেঙে পড়তেই বেঁচে গেছে, আর একটু হলেই গায়ে পড়তো। তো এই সমস্যার জন্য তো স্কুলে আরও কাউকে আসতে দেয় না। বসতি, কৃষিজমি গঙ্গা গিলে নিয়েছে। ভাঙনে উদ্বেগ বাড়ছে মালদার রতুয়া 1 নম্বর এবং মানিকচকের 2 ব্লকে। আতঙ্কে ভিটে মাটি ছেড়ে মহানন্দটোলা এবং বিলাইমারি অঞ্চলের একাধিক গ্রামের বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। কৃষিজমি ও বসত ভিটে তলিয়ে যাচ্ছে নদী গর্ভে। রতুয়ায় নতুন করে গৃহহীন 65টি পরিবার। কঠিন পরিস্থিতিতে দুর্গতরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। বুঝতেই পারছেন কতটা অসহায় পরিস্থিতি। কেউ বাঁধের উপর, কেউ আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন আপাতত। প্রশাসন ত্রাণ শিবিরে খাওয়ার ব্যবস্থা করলেও সেক্ষেত্রে ক্ষোভে পরিস্থিতিতে এতটাই তারা অসহায়, ওই সাময়িক ত্রাণে তারা আর আশ্বস্ত হচ্ছেন না। তারা ওই ত্রাণ বয়কট করেছেন। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তর। বর্ষার আগে সেই কাজ কেন হয় না, এই প্রশ্নটা গ্রামবাসীরা আগেও তুলেছিলেন, এবারেও তাদের প্রশ্ন একই থাকবে। পরিস্থিতি নিয়ে আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করেছেন জেলা শাসক। 24টি ফ্লাড শেল্টার তৈরি রাখা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু তাদের অসহায়তা, আশঙ্কা, আতঙ্ক কাটছে না। এই ছবি তার অনেকাংশে প্রমাণ বহন করছে। দেখুন সেই ছবি। 65 মানে 1 লাইন 65 জনের বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে। আমাদের 15 বছরের
জায়গার দরকার। বাস তো ভিটাই চলে যাচ্ছে, তো আমাদের দুবেলা খেয়ে কি হবে? খেয়ে কি হবে বলেন, আপনি বলেন খেয়ে কি হবে? খেয়ে কি হবে? শেষ হয়ে গেল, এখন ব্যবস্থা হয়ে গেল, ভালো হতো, না হলে জায়গা তো কিনতে পারি না, সব জমির জায়গা সব বাড়ি ঘর কেটে গেল, ভাঙন হচ্ছে। খাবার কি খাবো স্যার? খাবার তো বহুত পেটে খাইতেও খাওয়া যায়, মানে জায়গাটা ফুরিয়ে গেলে আর খাওয়া যাবে না। আপনারা কি আজকে খেতে যাবেন? কে না, আমরা খাইতে যাব না। আপনাদের দাবি কি আছে? আমরা দাবি আছে আমরা গঙ্গাটার কোনো ব্যবস্থা করবে। এবার তো একদম বাংলা যাবে, সব কিছু হবে, আর তারপরে পিকনিক মানিয়ে দেখে আবার চলে যায়। আমরা যেখানে সেই এই যে পজিশন 3 মাস আগে নেওয়া হয়েছিল, ওই 3 মাস আগে যদি এই মাত্র বয়সটাই পড়তো তো আমরা কিছু না কিছু অবশ্যই বাঁচতে পারতাম। যেখানে ভাঙন এলাকা সেখানে মানুষকে যত ধরনের পরিষেবা আমরা দিতে পারি, যদি শিফটিংয়ের প্রয়োজন হয়, প্লাস ইরিগেশন দপ্তর থেকে অনেকগুলো মেজার্স নেওয়া হয়েছে, অনেকগুলো মেজার্স অনগোয়িংও আছে। যেখানে ভাঙন হচ্ছে আমরা চেষ্টা করব যাতে বন্যা পরিস্থিতি না হয়। এখন অবধি কোনো এলাকায় সেভাবে হয়নি, কিন্তু আমরা নজর রাখছি আর সব লাইন ডিপার্টমেন্টসকে ইনভলভ করছি, এখানে সব জনপ্রতিনিধিদের ইনভলভ করছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। প্রবল বৃষ্টিতে উত্তাল সুন্দরবনের নদী এবং সমুদ্র। অমাবস্যার কটালের জেরে জলস্তর কয়েক গুণ বেড়ে গিয়েছে। পাথর প্রতিমার গোবর্ধনপুর গ্রামে প্লাবন ঠেকাতে তৈরি করা হচ্ছিল অস্থায়ী রিং বাঁধ ভেঙে চিন্তারও বাড়ছে। দেখুন সেই ছবি। প্রশাসনের তরফে জলপথে এবং স্থলপথে মাইক প্রচার চলছে। আজ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতাও জারি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে জেলার একাধিক নিচু এলাকা। বাঁধের ভাঙা অংশ দিয়ে নোনা জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। সমুদ্রের জলে একেবারে থই থই পরিস্থিতি। বিঘের পর বিঘে চাষের জমি, রাস্তা, পুকুর সব জলের তলায় চলে গিয়েছে। জলবন্দী হয়ে রয়েছেন প্রায় 70 থেকে 80টি পরিবারের মানুষজন। সদ্য তৈরি হওয়া রিং বাঁধ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন দুর্গত মানুষজন। ভয়াবহ সেই পরিস্থিতি, দেখুন ছবি। বাকি হালদার জানাতে এসে তো দেখে গেল, আমরা তো বললাম হ্যাঁ আমরা সাহায্য করবো, এই তো বলে হয়ে যেতে আজকে শ্রাবণ মাসটা 8 তারিখ হয়ে গেলে এখনো পর্যন্ত আমাদের কোনো নিরুপায় না থাকবে না। এই কটালে ভেঙে যাবে, পুরা বাঁধ তো ভেঙে গেছে। মুহূর্তে কোথায় দেখি আশ্রয় কোথায় আছে তেমন যাওয়া ত্রাণ শিবিরে কোথায়। দেখলেন কি পরিস্থিতি। অন্যদিকে একটানা 22 দিন ধরে জলমগ্ন রয়েছে ঘাটাল। দুদিনের ভারী বৃষ্টিতে পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় জল বেড়ে গিয়েছে। ঘাটাল পুরসভার 4টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঠিক এই পরিস্থিতি। আপনি বুঝতে পারবেন না এটি রাস্তা না পুকুর না দিঘি না নদী, জল থই থই পরিস্থিতি। একই সঙ্গে দাসপুর, অজবনগর সহ একাধিক পঞ্চায়েত এলাকা জল থই থই। একাধিক রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে, কোথাও হাঁটু জল, শুধু সেখানে ডিঙি ভরসা। দেখুন সেই পরিস্থিতি। আমি স্কুল যাচ্ছি জল পেরিয়ে। কতটা জল? এখানে অনেকটাই জল আছে, 1 হাঁটুর নিচে। জল বাড়ছে? হ্যাঁ, জল দ্বিগুণ বাড়ছে বৃষ্টির কারণে। কদিন যাচ্ছ স্কুলে ভাবে? অনেকদিন যাচ্ছি, 10-11 দিন হয়ে গেল জল পেরিয়ে পেরিয়ে স্কুল যাচ্ছি। জল বাড়লে যায় সারা সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, গরু বাছুরের কষ্ট। এবছর তো এই নিয়ে 3 বার হয়ে গেল বন্যা। 4 চলছে, আমার ওই যে বাড়ছে 4 চলছে।